হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাইর হওয়ার পর সাহাবায়ে কিরামদের নিয়ে যখন রওনা দিয়েছেন, কিছু দূর যাওয়ার পর দেখলেন কবরের ভিতরে আযাব হইতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, এ সাহাবায়ে কেরাম, আমার এক উম্মত কবরের আযাবে গ্রেফতার হয়ে রয়েছে। আরে সাহাবায়ে কেরাম, আমি দোয়া করব, তোমরাও আমার সাথে সাথে একটু তার জন্য দোয়া করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠাইলেন। দুই হাত উঠায় যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার এই বান্দা, আমার এই উম্মত, আপনার বান্দা আমার উম্মতের এই কবরের আযাবটা মাফ করে দেন। এবার যখন 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদের নিয়ে দুই হাত উত্তোলন করে যখন দোয়া করলেন, তারপরেও রাসূলের দোয়াটা কবুল হলো না। এরপরেও দেখতেছেন কবরের ভিতরে এখনো আযাব চলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললে, মনে হয় তোমাদের অনেকের ওযু নাই, সুন্দর করে আবার ওযু বানাও, নতুন ওযু করে করে আবার এই জায়গায় সবাই হাজির হও। সব সাহাবায়ে কেরাম সুন্দর করে ওযু বানায়া আবার হাজির হয়ে গেলেন। দ্বিতীয়বার আবার হাত উত্তোলন করলেন, দোয়া করতেছেন। দোয়া শেষ হয়ে গেল, কিন্তু কবরের আযাব মাফ হয় না। রাসূল পেরেশানের ভিতর পড়ে গেলেন, আমার দোয়া কবুল হয় না, কারণটা কি? আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, গিয়ে বলো, একবার কেন, দুইবার কেন, আরো 100 বার যদি হাত উত্তোলন করে, আমি এই ব্যক্তির, অন্তত এই ব্যক্তির জন্য দোয়াটা আমি কবুল করব না। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন, এসে বলেন, ও নবী, আপনি যেই ব্যক্তির জন্য দোয়া করতেছেন, এই ব্যক্তির দোয়া আরো 1000 বার করলেও কোনোভাবে মেনে নেওয়া যাবে না। এই ব্যক্তির জন্য দোয়া কবুল হবে না। এবার রাসূল জিজ্ঞাসা করলেন, কেন দোয়া কবুল হবে না? বলে, এই ব্যক্তি দুনিয়াতে যখন বেঁচে ছিলেন মা বাবার খেদমত করতো না, এবং মা বাবাকে কষ্ট দিয়ে 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 ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হলেন। গিয়ে এই ব্যক্তির মায়ের থেকে যদি মাফ নিতে পারেন, তাহলে আমরা অন্তত আল্লাহ তাআলা এই ব্যক্তির কবরের আযাবটা মাফ করে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে এবার রওনা দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের নেওয়ার পর এলাকায় নিয়ে গিয়ে যখন ওই ব্যক্তির বাড়িটা খুঁজতেছেন, অনেক খোঁজাখুঁজি করার পরে এবার ওই ব্যক্তির বাড়িটা খুঁজে পেলেন। দরজায় গিয়ে ঢক ঢক দিয়ে যখন আওয়াজ দিলেন, দরজায় যখন কড়া নাড়ালেন, শব্দ করলেন, ওই ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধা বলে, কে আপনারা, কেন শব্দ করতেছেন? এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আপনার বাড়িতে আসছি। বুড়ি ডেকে ডেকে বলে, ও নবী, আমি এত পরিমাণ গরিব আর এত পরিমাণ দুর্বল, তারপরেও আপনি এত দামি হওয়ার পর আমার বাড়িতে কেন আসলেন? নবী জানা দিলেন, রে মা, আমি আসছি, আপনার একটা সন্তান কিছুদিন আগে কি মারা গিয়েছে? বলে, হ্যাঁ, আমার ওই সন্তানের কথা আপনি কোনোভাবে বলবেন না, আমি সন্তানের কোনো কথা এই দুনিয়াতে শুনতে চাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডেকে ডেকে বলে, ও মা, কেন আপনি আপনার সন্তানের কথা শুনতে চান না? বলে, আমার সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় আমার খেদমত করে না, এবং মারা যাওয়ার আগে আমার এত বড় একটা ক্ষতি করে দিয়ে গিয়েছে। আমি বৃদ্ধা মা,
এমনিতেই আমার শরীর দুর্বল, তারপরে আমার যে হাত দিয়ে আমি খাওয়া দাওয়া করি, আমার হাত দিয়ে বিভিন্ন কাজ করি, হাতটাও ভালো নাই। বলে কি বলতেছেন, আমি আপনার কথা বুঝতে পারলাম না। বলে আমার এই হাতটাও আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ভেঙে দিয়েছেন। ওই সন্তান এত পরিমাণ ওই বৃদ্ধা মাকে কষ্ট দিয়েছেন যে রসুল নিজে আসতেন, তারপরেও মা সন্তানকে ক্ষমা করতে চায় না। রসুল বলে, ও আম্মা জান, আপনি আপনার সন্তানকে যদি মাফ না করেন, আপনার ওই সন্তান কবরের ভয়ঙ্কর আযাবে কিন্তু গ্রেফতার হয়ে থাকবে। বলে আমার সন্তান যদি কবরের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়, আমি সন্তানকে কোনোভাবে মাফ করব না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, না না, এই মাকে কোনোভাবে বুঝালে চলবে না। এবার ওই সন্তানের মাকে নেওয়ার পর কবরের পাশে চলে গেলেন। কবরের পাশে যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আপনাকে এই কবরের আযাব মাফ করতে হবে না, আপনি শুধু এই বৃদ্ধা মায়ের অন্তর চক্ষুটা খুলে দেন, এই মা তার সন্তানের কবরের আযাবটা দেখবেন। আল্লাহ তাআলা আবার দোয়াটা কবুল করে নিলেন। ওই বৃদ্ধা মা, যেই মা সন্তানকে মাফ করতে চাই না, এই বৃদ্ধা মার যখন অন্তর চক্ষুটা খুলে দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই বৃদ্ধা মাকে ডেকে ডেকে বলেন, ও মা, আপনি এবার কবরের দিকে তাকান। এবার ওই বৃদ্ধা মা যখন কবরের দিকে তাকাইলেন, দেখেন কবরের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফেরেশতারা দাঁড়ায় রয়েছেন। দাঁড়ায় বহু দামি আর অনেক ভারী এইরকম হাতুর নিয়ে, হাম্বল নিয়ে নিয়ে বারবার ওই সন্তানের মাথায় আঘাত করে এবং বিভিন্ন রকম কবরের আযাব দ্বারা গ্রেফতার হয়ে রয়েছেন। এই দৃশ্যটা দেখার পর মার কোনোভাবে নিজের নিয়ন্ত্রণ করতে পারলেন না। মা ডেকে ডেকে এবার এই দৃশ্যটা দেখার পর মা হঠাৎ অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর এই মায়ের যখন আবার জ্ঞানটা ফিরে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধা মারে ডেকে ডেকে বলেন, ও মা, আপনি তো কিছুক্ষণ আগে সন্তানকে মাফ করতে চাইলেন না। ও মা, তারপর আমি আপনাকে ডেকে ডেকে এই জায়গায় নিয়ে আসছি। আপনি এই জায়গায় এসে কবরে কি এমন দেখলেন যে বেহুশ হয়ে চলে গেলেন? ওই বৃদ্ধা মা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ও পয়গম্বর, আমি আর কোনো কিছুই বলতে চাই না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এইভাবে মাফ করে দেওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবারও কবরের দিকে তাকাইলেন। কবরের দিকে তাকানোর পর দেখলেন যে কবরের ভিতর আযাব হইতেছিল, ওই কবরের ভিতর আর আযাব কোনোভাবে হইতেছে না। বলেন না সুবহানাল্লাহ।